আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কেউ মেসেজ করে থাকেন তাহলে আপনারা তৎক্ষণাৎ কিন্তু একটি অটো রিপ্লাই পাবেন, কিংবা তৎক্ষণাৎ কিন্তু আপনাকে একটি রিপ্লাই করা হয়ে থাকে, অটো রিপ্লাই যেটাকে বলা হয়ে থাকে। তো দেখতে পারতেছেন অলরেডি আমাদের অটো রিপ্লাইটা কিন্তু চলে এসেছে এবং এখানে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাকাউন্টের নাম উল্লেখ করা সহকারে এখানে সুন্দরভাবে আমি কিন্তু লিখে দিয়েছি যে অ্যাডমিন ভাইয়া অবশ্যই রিপ্লাই করবে, দয়া করে অপেক্ষা করবেন। তো আপনারা যদি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় আমাকে মেসেজ করেন আমাদের ফেসবুক অফিসিয়াল এই পেজের মধ্যে, তাহলে আপনারা কিন্তু এরকম একটা রিভিউ কিংবা এরকম একটা রিপ্লাই আপনারা পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেও এরকম পেজের মধ্যে আমি যেরকমভাবে সেট করছি অটো রিপ্লাই, আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেও এরকম অটো রিপ্লাই সেট করতে পারেন কিংবা অটো রিপ্লাই রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনাকে যখনই কেউ কোনো সময় মেসেজ করবে তখনই আপনার কাছে কিন্তু এরকমভাবে অটো রিপ্লাই চলে যাবে, তার কাছে আপনি যে লেখাটা লিখে রাখবেন সেই লেখাটা তার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই দুর্দান্ত আপডেট কিংবা এই দুর্দান্ত সেটিংসটাই শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে ফলো করে রাখুন অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি। তো ওয়েলকাম ব্যাক গাইস, এই অসাধারণ কাজটি করার জন্য অবশ্যই সর্বপ্রথম আমাদের ফেসবুক মেসেঞ্জারে না গিয়ে আমাদের অবশ্যই গুগল প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে আই অ্যাম অটো রিপ্লাই। আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটা শো করতেছে, অবশ্যই আপনাকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা দেখতে পারতেছেন আপনারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আই অ্যাম অটো রিপ্লাই। তো অ্যাপসটাকে ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনে আমি যেভাবে সেটিংসগুলো করতেছি সেভাবে কাজটি করবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও রিপ্লাই করতে পারবেন। আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিপ্লাই করার কোনো অপশন ছিল না, শুধুমাত্র ফেসবুক পেজ থেকে আমরা অটো রিপ্লাই করতে পারতাম। এখানে আসার পর অবশ্যই প্রথমে আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে পারমিশন চাইবে, অ্যাপসের পারমিশনটা আমাদের অ্যালাউ করে দিতে হবে। দেখতে পারতেছেন আই এম অটো রিপ্লাই অ্যাপসটাকে আমরা এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে এবং এরপর এখান থেকে অ্যাক্সেস আমরা পারমিশনটা অ্যালাউ করব এবং অ্যালাউ করার পর নিচের দিকে ওকে অপশনে ক্লিক করে আমাদের এই পারমিশনটাও আমরা অ্যালাউ করে দেব কিংবা পারমিশনটা গ্র্যান্টেড করব এবং এরপর আমরা এখান থেকে একটা ব্যাক করব, ব্যাক করে বের হব এবং এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন আরেকবার পারমিশন চাচ্ছে, অবশ্যই পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে এবং নিচের দিকে আপনারা দেখতে পারবেন আই এম অটো রিপ্লাই অ্যাপসটা পাওয়া যাচ্ছে এবং এখান থেকে আমরা অ্যালাউ করব এবং এখান থেকে ব্যাক করে বের হয়ে আসবো এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন একটা অ্যাড শো করবে, উপরে অ্যাডটা কেটে দিবেন এবং এরপর আপনারা এখান থেকে অ্যাড অপশনে আবারও ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা চাইলে নো রেস্ট্রিকশন এই অপশন সিলেক্ট করতে পারেন, অ্যাড অপশন আসবে, অ্যাড ক্লিক দিবেন এবং এরপর আপনারা এখান থেকে দেখতে পারতেছেন উপরের দিকে একটা লেখা চলে আসছে অটো রিপ্লাই টেক্সট। এখানে আপনারা কি অটো রিপ্লাই করতে যাচ্ছেন সেই টেক্সট এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা দিয়ে দিতে চাচ্ছেন আপনারা যেটা লিখতে চাচ্ছেন বাংলা ইংরেজি আপনারা সেটা লিখতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আই এম বিজি প্লিজ ওয়েট, আমি এখান থেকে লিখে দিচ্ছি প্লিজ ওয়েট। তো এটা মেসেজটা চলে আসবে, ঠিক আছে। আমাকে যদি কেউ মেসেজ করে তাহলে আমার কাছে মেসেজ করলেই এই অ্যাকাউন্টটা থেকে আমাদের কিন্তু এই অটো রিপ্লাইটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এখন এটাকে অন করতে হবে। আপনারা চাইলে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টিকটক সব জায়গাতে কিন্তু এখান থেকে দিতে পারবেন, মেসেঞ্জার লাইনি, তারপর এখানে SMS ভাইবার সিগন্যাল, তারপর এখানে গুগল ভয়েস বিটা বিজনেস বিভিন্ন অ্যাপস আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেছি, সিম্পলি আপনি যেটা ব্যবহার করবেন সেটা এখান থেকে অ্যালাউ করতে হবে। দেখতে পারতেছেন এখানে ফেসবুক মেসেঞ্জার, এখানে আমরা ক্লিক করলে এটাকে অ্যালাউ হয়ে যাবে। তো হয়ে গেল এবং এরপর আমাদের উপরের দিকে দেখতে পারতেছেন অফ মানে বাটন আছে, এখানে অবশ্যই আমাদের অন বাটন করে দিতে হবে কিংবা এটাকে অন করে দিতে হবে এরকমভাবে। তো এখন দেখতে পারতেছেন অন হয়ে গেছে, তো আমাদের কিন্তু কাজটা এখন কমপ্লিট, আমরা এখন বের হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মানে সবাইকে সেন্ড করবেন, তো যার জন্য এখান থেকে রিপ্লাই টু এখানে এভরিওয়ান অপশনটা সিলেক্ট করে রাখবেন সবসময়, ঠিক আছে। এবং তারপরে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, এখানে কাস্টমাইজ না করলেও হবে, এখানে আর কিছু করার প্রয়োজন নেই। আপনি এখন থেকে বের হয়ে যান, অ্যাপস থেকে বের হয়ে অ্যাপসটা কেটে দিন, আপনাকে যখনই কেউ মেসেজ করবে তার কাছে কিন্তু অটোমেটিক্যালি রিপ্লাই চলে যাবে। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পারছি। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে ফলো করে রাখুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি।